পিএসসি মিসলেনিয়াসের আকাশ ছোঁয়া কাট অফ যাওয়ার পর অনেকেই প্রেডিকশন করছে পিএসসি ক্লাসিক পুরোয় একই কাট অফ যাবে। এই কাট অফটা তোমাদের আমি লাস্টবার অ্যানালাইসিস করতে চাই এবং এই কাট অফ রেঞ্জের মধ্যে যদি থাকে উইদাউট এনি ওয়েস্টিং ইউর টাইম, উইদাউট হিয়ারিং এনি স্পিচ, উইদাউট কারোর কাছ থেকে কোনো কথা না শুনে মেন্সের এক্সামের প্রস্তুতি তুমি নিতে শুরু করতে পারো। অনেকেই বলতে পারে যে এখানে আগের বার 2019 সালে 65+ কাট অফ গিয়েছিল, তো এবারে 70+ কাট অফ যাবে, যেটা হচ্ছে নেক্সট টু ইম্পসিবল। আমি তোমাদের প্রথমবার জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে কাট অফ রিলেটেড এটাই হয়তো লাস্ট ভিডিও হতে পারে, আর এর পরবর্তীকালে কাট অফ নিয়ে কোনো রকম যেন দ্বিধাবোধতা সৃষ্টি না হয়। আমাদের শ্রদ্ধেয় স্যার যেটা আগেও জানিয়েছিলেন যে আমাদের ভ্যাকেন্সির কথা প্রায় 8,000-এর বেশি, 8,000+ ভ্যাকেন্সির কথা কিন্তু তিনি জানিয়েছেন আমাদের শ্রদ্ধেয় নীলাদ্রি স্যার। সুতরাং 8,000 যদি হয় তার 10 গুণ প্রায় 80,000 ক্যান্ডিডেটকে মেন্স এক্সামের জন্য তারা ডাক পাবে। সুতরাং কাট অফ কোনো মতেই 65 যাওয়া সম্ভব নয় এবং পিএসসি ক্লার্কশিপের কাট অফ কত যেতে পারে, তার সাথে এর রেজাল্ট কবে আসছে, মেন এক্সাম কবে হওয়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা যারা কাট অফ নিয়ে চিন্তিত ছিল তোমাদের জন্য এই ভিডিওটার মাধ্যমে পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আশা রাখছি এর পরবর্তীকালে তোমাদের কাট অফ নিয়ে কোনো রকম কারো প্রবলেম না হওয়ারই কথা। নমস্কার বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। আজকের এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, স্পেশালি তারা যারা ক্লার্কশিপ এক্সাম দিয়েছো রাজ্য জুড়ে 16 এবং 17 নভেম্বর যে ক্লার্কশিপ এক্সাম হয়েছিল 2023 সালে, আজ প্রায় 1 বছর হতে চললো। ঠিক আছে, নভেম্বর হলে 1 বছর হয়ে যাবে। স্টিল নাও রেজাল্টের কোনো আপডেট নেই। ঠিক আছে, 6-7 মাস কমপ্লিট কিন্তু রেজাল্ট এলো না, সেই নিয়েও বলছি সমস্ত কিছু। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ডু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। তাই আনি রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। বন্ধুরা, পিএসসির যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাও, psc.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যাও, তুমি পিএসসি মিসলেনিয়াসের কাট অফ দেখতে পাবে, যেখানে 145 হচ্ছে জেনারেলদের কাট অফ গেছে। সেই জেনারেলদের কাট অফ দেখে অনেকের চক্ষু চড়ক গাছ, ঠিক আছে। 145 জেনারেলদের গেছে এবং ওবিসিরও সিম একই গেছে, সেটা হচ্ছে 145, ঠিক আছে। আর ইডাব্লিউসদের গেছে মোটামুটি 140-এর কাছাকাছি, তার সাথে কম বেশি সমস্ত কিছু একই। সে কাট অফের ভিডিও আমি আপলোড করে দিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। এবার যদি আসি পিএসসি ক্লার্কশিপের পালায়, দেখো আমি জেনারেল আলোচনা একটা করছি। পিএসসি ক্লার্কশিপের যে কোশ্চেন প্যাটার্ন না, সেটা মিসলেনিয়াস থেকে অনেকটাই জটিল হয়েছে। যত শিফট বাড়তে গেছে কোশ্চেনের লেভেল তত আপ ডাউন হয়েছে। প্রথমে হচ্ছে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট, ফোর্থ শিফট। এই 16 এবং 17 তারিখে দুটো করে শিফট হয়, টোটাল 4টা শিফট হয়। সেই 4টা শিফটে তোমাদের এক্সাম হয়। সেই এক্সামের নিরাপত্তা, এক্সামের প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন সমস্ত কিছু কিন্তু সঠিকভাবে কমপ্লিট হয় এবং যেটা আমরা দেখেছি সেখানে কোনো রকম কোনো দুর্নীতি বা ইনকারেকশন আমরা কিন্তু দেখতে পাইনি। একটা স্টেট ফেয়ার এক্সাম হয়েছে। সুতরাং এখানে যে কাট অফ, সেই কাট অফটাও কিন্তু যেহেতু কোশ্চেনের লেভেল একটু টাফ ছিল, কাট অফ অবশ্যই কম যাবে। যারা বলছো 65 কম, তোমরা প্লাস কাট অফ যাবে, তোমরা লিখে রাখো একটা জায়গায় 65+ উইল নেভার গো টু দিস কাট অফ। কোনো দিনও সম্ভব নয়, ইট ইজ নেক্সট টু ইম্পসিবল। ঠিক আছে, এটা কখনোই পসিবল নয় যে 65+ কাট অফ যাবে। তাহলে কাট অফ কত যাবে? আমরা যে কাট অফ প্রেডিকশন করছি এই কাট অফটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, চারিদিকে পারলে এই ভিডিওটা তুমি শেয়ার করো বা এটা কোর্টেসি দিও। যদিও এই কাট অফটা তুমি শেয়ার করো, রিকোয়েস্ট একটাই, তোমরা কিন্তু একটা শেয়ার করো এবং এই চ্যানেলের নামটা কিন্তু প্রোভাইড করো, কারণ যাতে ইউ আর অলমোস্ট 10K হতে চলেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর আওয়ার ফ্যামিলি। ইটস নট আওয়ার চ্যানেল, ইটস অবভিয়াসলি এটা আমাদের চ্যানেল এবং থ্যাংক ইউ ভেরি মাচ। এটা তোমরা না ছাড়া পসিবল হতো না। এই এত কম দিনে এত ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ওটা পরের ব্যাপার। এখন যেটা মেন বিষয় আমি তোমাদের সামনে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে কাট অফের বিষয়টা। দেখো, যদি তুমি ইউআর ক্যান্ডিডেট হয়ে, আচ্ছা আমি একটা কথা বলি, সেখানে 8,000+ ভ্যাকেন্সি কিন্তু আছে, ঠিক আছে। এই ভ্যাকেন্সি কমালে আমরা কিন্তু আন্দোলনে নামবো, তবে আশা রাখছি কমবে না। 8,000 ভ্যাকেন্সি এবং এর প্রায় 80,000, 10 গুণ ক্যান্ডিডেট, 80,000 ক্যান্ডিডেটকে ডাকা হবে। পিএসসি ক্লার্কশিপের খাতা দেখার কাজ প্রায় শেষের মুখে, যেটা আপডেট পাচ্ছি, ঠিক আছে। অনেকটা তোমাদের মোটামুটি 75 থেকে 75+ খাতা দেখা নাকি কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। এই কিছুটা বাকি হলে তোমাদের কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট প্রকাশ করে দেবে। তো চলো কাট অফটা একবার দেখি। ইউআর যদি হও তুমি, এই কাট অফটা তুমি +-5 হিসেবে বিবেচনা করবে, ঠিক আছে। এই যে কাট অফটা তোমাদের বললাম না, এখানে তোমরা দরকার হলে লিখে রাখো, পরবর্তীকালে হয়তো আমায় স্ক্রিনশট পাঠাবে। তোমরা +-5 হিসেবে তোমরা কিন্তু গণ্য বা বিবেচনা করো, ঠিক আছে। তুমি যদি জেনারেল কেয়ার ক্যাটাগরি হয়, তাহলে ইউআর যদি হয় তাহলে 52 বা এই রেঞ্জের মধ্যে যদি থাকে, দেন অবভিয়াসলি ইউ ক্যান প্রিপেয়ার ফর ইউর মেন এক্সাম। তুমি যদি এসসি ক্যান্ডিডেট হও 40-এর কাছাকাছি হলে তুমি মেন এক্সাম প্রস্তুতি নাও, এসটি হলে 30-এর কাছাকাছি নাও, ওবিসি
ওবিসি এ হলে 35, ওবিসি বি হলে 44, এই রেঞ্জে। ঠিক আছে, আর ইডাব্লিউএস হলে 42। এবার তোমাদের অনেকেই ডিমোটিভেট করবে যে এই থেকে বেশি কাট অফ যাবে, কিন্তু আমি তোমাদের জানাচ্ছি এর থেকে বেশি কাট অফ যাওয়া নেক্সট টু ইম্পসিবল। এই কতগুলো ফ্যাক্টর আমি তোমাদের সামনে বললাম, কারণ ফ্যাক্টরগুলো হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সি, প্যাটার্ন অফ কোশ্চেন, লেভেল প্যাটার্ন, ঠিক আছে, অ্যাপিয়ারেন্স, তার সাথে যে সিকিউরিটি ব্যবস্থা, তার সাথে কোনো হয়নি আমার যতদূর মনে পড়ে কোনো এক্সামে স্টেট ফেয়ার একটা এক্সাম হয়েছে, ঠিক আছে। সুতরাং কাট অফ এত যাওয়ার কথা নয়। আমি কাট অফটা আরেকবার বলছি, যদি ইউআর হও 52 প্লে তুমি মেন এক্সামের প্রস্তুতি নাও। এবারে একটা কথা, অনেকেই বলবে দেখো যাদের হয়েছে তাদের তো ভালো, আবার অনেকেও একদল আছে যারা ডিমোটিভেট, এদের কোনো কাজ নেই অন্যকে ডিমোটিভেট করা। কি হবে, সে তো রাজ্যে এক্সাম চলে যাবে, চাকরি করার পর ছেড়ে চলে যাবে, মেন এক্সামের প্রস্তুতি নেই, কী হবে অন্যান্য এক্সামের প্রস্তুতি নিয়ে, এরকমের ব্যাপারগুলো। দেখো মিসলেনিয়াসের এক্সাম তো যথেষ্ট তুলনামূলক সোজা ছিল, বারবার একই কথা বলছি, সেখানে যে কাট অফ মার্কস বা ইন্ডিভিজুয়াল মার্কস দেখে অনেকের এটাই মনে হয়েছে, কিন্তু আরেকটা দেখো যে মিসলেনিয়াসের সব থেকে যদি হায়েস্ট মার্কস সেটা হচ্ছে 180.3, ঠিক আছে, আউট অফ 200, সেটাও তোমাদের দেখতে হবে। সুতরাং কী হারে যে কম্পিটিশন বেড়ে চলেছে সেই ব্যাপারটাও তোমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে। সুতরাং দেখো ইউআরদের 52 যদি হয় তুমি নির্বিধায় প্রস্তুতি নাও। ওবিসিদের জন্য হচ্ছে 35, ওবিসি বি এর জন্য 44, সিডাব্লিউএস হচ্ছে 42, এসসিদের জন্য 30, আর এসসিদের জন্য 40, এসটিদের জন্য 30, এই রেঞ্জের মার্কস। তোমাদের রিকোয়েস্ট করবো একটা, এইটা তোমরা কিন্তু স্ক্রিনশট নিতে পারো এবং বিভিন্ন গ্রুপে তোমরা দিতে পারো। উইশ ইউ অল দ্য বেস্ট। অ্যান্ড তোমরা একটাই সেটা হচ্ছে আমাদের চ্যানেলে একটা কোর্টেসি দিও, স্টাডি নলেজ একাডেমি এটা করেছে প্রেডিকশনটা, তোমরা কিন্তু চাইলে এটা বলতে পারো, ঠিক আছে। আর সব থেকে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ক্লার্কশিপের খাতা দেখা প্রায় 75% কমপ্লিট, আর বাকি খাতাটা দেখা হয়ে গেলেই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রোভাইড করে দেবে, এটা কোনো চিন্তার কোনো নয়। এবং মেন এক্সাম মোটামুটি একটু দেরি হবে, সেটা হচ্ছে নভেম্বর নাগাদ ধরে রাখতে পারো। এবং মেন্সের এক্সামে যে সমস্ত বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যদি আমি পর্যালোচনাক্রমিক আলোচনা করি, এই মেন এক্সামে তোমাদের রিপোর্ট আছে, সেই রিপোর্ট হচ্ছে 15 নম্বর আছে, প্রেসিও একই, প্রেসিও তোমাদের 15 মার্কসের আছে। এবার একটা ট্রান্সলেট করতে হয়, এটা হচ্ছে এটা হচ্ছে গেম চেঞ্জিং, ট্রান্সলেট হচ্ছে তোমাদের 20 নাম্বার, ঠিক আছে। সেমভাবে একই বলতে তোমাদের বাংলা প্রতিবেদন আছে, ঠিক আছে, সে বাংলা প্রতিবেদনে তোমাদের 15 নম্বর থাকছে। তার সাথে তোমাদের সারাংশ লেখা আছে, সারাংশ অনেকেই দেখলাম আমাকে চেক করা ছিল, তো অনেকেই দেখলাম ঠিকঠাক লিখতে পারছে না। আর তার সাথে যেটা মোস্ট ইম্পর্টেন্ট 20 নাম্বার, সেটা হচ্ছে বঙ্গানুবাদ। এই বঙ্গানুবাদ আর ট্রান্সলেশন এইটাতে কিন্তু নাম্বার চেঞ্জিং হবে, সেটা হচ্ছে 20 নাম্বার। সব থেকে যদি মোস্ট আমরা দেখি সেটা হচ্ছে এই টোটাল 100 মার্কসের যে কোশ্চেনটা, সেটা ডিউরিং 1 ঘন্টার মধ্যে তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে। টাইমটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে 1 ঘন্টা, মানে 1 ঘন্টার মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। সুতরাং কী হারে কম্পিটিশন হতে চলেছে সেটা তোমরা নিজেরাই এবার বিবেচনা করো, ঠিক আছে। কাট অফ নিয়ে আর যেন কোনোরকম কারোর মধ্যে দুশ্চিন্তা দেখতে না পায়। এই রেঞ্জের কাট অফ যদি না যায় পরবর্তীকালে তোমরা বলো। অবশ্যই কন্ডিশন একটা, যদি 8000 ভ্যাকেন্সি থাকে তবে এটা চলে যাবে অবভিয়াসলি, এবং 80,000 ক্যান্ডিডেটকে তারা কিন্তু মেন এক্সামের জন্য ডাকবে। তবে যেটা আপডেট পেয়েছি 8000-এর বেশি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এতটাও তোমাদের প্রোভাইড করলাম। উইশ ইউ অল দ্য বেস্ট। ভিডিওটা কেমন লাগলো জানিও, তোমাদের মার্কস কত কী হচ্ছে সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে হয়তো একটু অ্যানালাইসিস করতে আরও সুবিধা হবে। প্রত্যেকে যারা পিএসসি ক্লার্কশিপের এক্সাম দিয়েছো, যারা ভিডিও দেখছো, প্রত্যেকে শেয়ার করো, এবং প্রত্যেকের যে ইন্ডিভিজুয়াল মার্কস কত হচ্ছে এবং ক্যাটাগরি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ ওখানে ইম্পর্টেন্ট স্টাডি মেটেরিয়াল ফ্রি অফ কস্ট, কোনো রকম টাকা পয়সা লাগবে না, রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন সমস্ত প্রোভাইড করবো মেন এক্সামের জন্য। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকে ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। উইশ ইউ অল দ্য বেস্ট।